ধরা যাক আমরা একটা বাঁকানো রাস্তা দিয়ে গাড়ির দৌড় দেখছি। যে কোনো একটা গাড়ির দিকে লক্ষ্য করে দেখব আমরা সেটাকে। তোমার জন্য আমার দুটি প্রশ্ন আছে। প্রথম, গাড়িগুলো একই গতিতে বা স্পিডে, ধরো ভি এই স্পিডের মাপ, এই বাঁকটি ঘুরছে। মনে করো ভি হচ্ছে ঘন্টায় 100 কিলোমিটার। প্রশ্ন হচ্ছে, গাড়িটি মানে তার চালকটি কি ত্বরণ বা অ্যাক্সেলারেশন অনুভব করছে এই বাঁক ঘোরার সময়ে? আমরা কি ত্বরিত গতিবেগ বা অ্যাক্সেলারেটেড ভেলোসিটি নিয়ে কারবার করছি এখানে? দেখো, চালকের গতি একই থাকছে, বাড়ছে কমছে না। স্পিডোমিটারের দিকে তাকালেও দেখা যাবে ঘন্টায় 100 কিলোমিটার এর কোনো নড়চড় নেই। সময়ের সঙ্গে গতির কোনো পরিবর্তন নেই। তুমি ভাবতে পারো, যখন গতির বাড়তি কমতি নেই, তাহলে ত্বরণ আসবে কোথা থেকে? তাহলে এই ভিডিওটা করবার দরকার কি ছিল? আর ওই ওপরের প্রশ্নগুলোরই বা মানে কি? তোমার দ্বিতীয় সন্দেহটা, অর্থাৎ গাড়িগুলো কোনোভাবে ত্বরিত হচ্ছে, সেটা কিন্তু ঠিক। অর্থাৎ গতি এক থাকলেও এক্ষেত্রে গাড়িগুলো ত্বরিত হচ্ছে। ব্যাপারটা একটু ভেবে দেখা যাক কেন। এই রকম পরিস্থিতিতে গতি ও স্পিড এবং গতিবেগ বা ভেলোসিটির পার্থক্য লক্ষণীয় হতে শুরু করে। দুটো কিন্তু এক নয়, সেটাই এখন আমরা দেখছি। গতি স্কেলার এবং তার শুধুই পরিমাণ আছে, আর গতিবেগ ভেক্টর, আর গতির সঙ্গে দিকটাও সমান প্রয়োজনীয়। মনে করো আমরা ওপর থেকে রেসটা দেখছি। রাস্তার ধারটা লাল ও সাদা দাগ দিয়ে দেখানো যাক, যেমন ছবিতে রয়েছে। দুদিকে কিছু ঘাসও এঁকে দেখানো যেতে পারে। আগেই বলেছি, গতি ঘন্টায় 100 মাইল অপরিবর্তিত থাকছে। যে কোনো একটা গাড়ি, ওই লাল গাড়িটার দিকে লক্ষ্য রাখা যাক। এবারে গতিবেগের দিকে মনোযোগ দেওয়া যাক। গতিবেগের পরিমাণের অদল বদল নেই, কিন্তু বাঁকের মধ্যে যাবার সময় তার দিক ক্রমাগতই বদলে যাচ্ছে। বাঁকে ঢুকবার মুখে তার গতিবেগ একটা দিকে তীর চিহ্ন দিয়ে আমরা দেখাবো, আর এই তীরটির দৈর্ঘ্য হলো গতি বা গতিবেগের পরিমাণ। আর তীরটির দৈর্ঘ্য একই থাকছে, কিন্তু তার মুখটি ক্রমাগতই বদলে যাচ্ছে। প্রথমে যেদিকে মুখটা ছিল, এই যে আমরা যেরকম ছবিতে দেখছি, সেটা একটু পরেই দেখা যাবে সেই মুখটা বদলে গেছে, এবং প্রতি মুহূর্তেই সেটা বদলাচ্ছে। বাঁকের শেষে গতিবেগের দিক বেশ বদলে গেছে। এই দেখো, এবারে এই বাঁকের শেষকালটায় গতিবেগের দিকটা দেখো। এই দিক পরিবর্তনের জন্যেই বাঁক ঘোরার সময় গতিবেগের বদল হচ্ছে, শুধু দিক পরিবর্তনের জন্যে। মনে আছে তো, ত্বরণের জন্ম হয় তখনই যখন সময়ের সঙ্গে গতিবেগের পরিবর্তন হয়, গতির নয়। মনে রেখো, ত্বরণ হচ্ছে, তার সংজ্ঞা বা ডেফিনিশন হচ্ছে গতিবেগের পরিবর্তন, যাকে সেই কোন সময়ের মধ্যে সেই পরিবর্তনটা হয়েছে সেই পরিমাণ সময়টা দিয়ে তাকে ভাগ করে আমরা ত্বরণ পাই। যদি গতিবেগের পরিবর্তনকে ডেল্টা ভি এবং ওই সময় তার সময়টার পরিমাণকে ডেল্টা টি দিয়ে অঙ্কের হিসেবে বোঝাই, তাহলে ত্বরণ হচ্ছে ডেল্টা ভি ওভার ডেল্টা টি। আমরা ভবিষ্যতে এই ত্বরণটি এরকম ক্ষেত্রে অঙ্ক কষে বের করব। যখন সোজা পথে গাড়িগুলো চলবে, দিক পরিবর্তন হচ্ছে না, তখন গতিগুলো একই দিকে থাকছে, তার কোনো ত্বরণ নেই। আর আমরা প্রথম প্রশ্নটা যেটা করেছিলাম, সেটা লোক ঠকানোর প্রশ্ন হলেও উত্তর দিতে গিয়ে আমাদের গতিবেগের সঙ্গে পরিচয়টা একটু গভীর হলো। এবং এইটুকু মনে রেখো যে এরকম ক্ষেত্রে গাড়িগুলো সত্যিই ত্বরণ অনুভব করবে, যার দিক হচ্ছে ভেতরের দিকে, অর্থাৎ বাঁকটির কেন্দ্রের দিকে।
এই ভেতর দিকের ত্বরণের জন্যই গাড়িগুলোর দিক পরিবর্তন হচ্ছে।